শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো ঘুম থেকে উঠেছি তখন 5:30টার মতো বাজে। তো ঘুম থেকে উঠে দেখো ব্রাশ ট্রাশ করে চলে এসেছি ঘরে। আর আমি কোথায় এসেছি বলো তো বন্ধুরা? তো আশা করছি তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। তো আমি এসেছি বাপের বাড়িতে। তো আমি কালকে এসেছি। তো কালকে এসে থেকে আর ভিডিওটা শ্যুট করা হয়নি। আজকে সকাল থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো আজকে প্রায় 4 মাস পর বাপের বাড়ি আসলাম। সেই শিবরাত্রি মেলার সময় এসেছিলাম, তারপরে এই ষষ্ঠীতে আসলাম। তো ঘরের বিছানাতে মাদের যেহেতু তক্তা রয়েছে, মাদের খাট নেই, তো মা তক্তাতে একটা পুরনো চাদর পাতা ছিল। তো মা যেহেতু কালকে জামাই ষষ্ঠী, সেই জন্য মা বললো যে পুরনো চাদরটা পাল্টে একটা নতুন চাদর পেতে দাও। সেই জন্য পুরনো চাদরটাকে তুলে নিলাম, দেখো নতুন চাদরটা পেতে দিচ্ছি। তো তারপর মা বললো বালিশের কভারগুলোকেও চেঞ্জ করে নতুন কভারগুলোকে পরিয়ে দাও। ওই জন্য আর কি মা বাইরের কাজকর্মগুলো করছে, আর অর্ককে আমি ঘুম থেকে উঠিয়ে দিয়ে এখন বালিশের কভারগুলো চেঞ্জ করে দিচ্ছি, বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম। আর এই বালিশের কভারটাকে দেখো মা নিজের হাতে করেছে, কত সুন্দর দেখতে হয়েছে। তো মা এগুলো খুব সুন্দর করতে পারে, কিন্তু আমার দ্বারা হয়ও না আর আমি পারিও না। তো তারপর দেখো বন্ধুরা, অর্ক একবার খাতা নিয়ে লিখতে বসেছে। আমি বললাম একবার লিখতে বসো, এই জন্য অর্ক এখন লিখতে বসেছে। আর এই যে বালিশের কভারটা তোমাদের একটু কাছ থেকে দেখায়, দেখো সাইডে আবার কি সুন্দর কুচি লাগিয়েছে, দেখো দারুণ লাগছে কিন্তু এমনিতেও প্রিন্টটা খুব সুন্দর। তারপর আমি চলে এলাম উপরে। তো উপরে এসে দেখি সব দেখো ছাদে সব তিল মিলেছে। আর ওই দেখো আমাদের বিল্বনাথের মন্দিরের চূড়াটাকে দেখা যাচ্ছে। আর রাস্তা দিয়ে এখন যেহেতু সকালবেলা, দেখো টোটো গাড়ি সব যেতে শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো মা কলের মধ্যে বাসন টাসন ধোয়া হয়ে গেছে, সব বাসনগুলোকে আর কি ধুয়ে ঝাঁপির মধ্যে রেখে দিয়েছে। আর কেমন জোরে হাওয়া দিচ্ছে, দেখো একদম কাপড়টা উড়ে চলে যাচ্ছে। আর কয়টা তিল ছিল, তিলের মধ্যে এখানেগুলো মাটি ছিল, ওই জন্য মা সকাল উঠে ওইগুলোকে আর কি পাঁচুড়ে নিচ্ছে। আর আমার অবস্থাটা দেখো সকাল থেকে একদম পুরো ঘেমে অস্থির। আর দেখো মা ঝুড়িটাকে কোথায় রেখেছে। তারপর আমি উপর থেকে নিচে চলে এলাম। আর দেখো বন্ধুরা, এই জুতো দুটো আমি নতুন নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কেমন হয়েছে একটু বলো কমেন্ট করে। তো তারপর দেখো মা বললো যে হাওয়াই চপ্পলগুলো ওখানে আছে, সিঁড়ির কাছে নিয়ে এসো, নলে পরতে পারবে না। ওই জন্য এখন আমি হাওয়াই চপ্পলগুলোকে পেরে নিলাম। তারপর আমি নিচেতে এসে অর্ক যেহেতু দিদুনের সঙ্গে গোয়ালবাড়ি গেল, তাই আমি ঘরটাকে এখন ঝাড়ু দিয়ে ঘরটাকে মুছে নিচ্ছি। কারণ অর্ক থাকলে তো বারবার ঘরটাকে আর কি পা দেবে। আর যেহেতু অর্ক শুয়েছিল, তাই মা ঘর বারান্দাটা মুছতেও পারেনি, ঘরটা মুছতে পারেনি, বারান্দাটা মুছে দিয়েছিল। তো এই জন্য মাকে বললাম থাক ঠিক আছে, আমি পরে মুছে দেবো। তার জন্য এখন আমি ঘরটাকে মুছে দিচ্ছি। আর এদিকে দেখো মা মাছ কেটে নিচ্ছে। তো আমাদের পুকুরে মানে মাছের ভাগ পেয়েছে, তো ওই সামান্য অল্প কটাই পেয়েছে। তো মা বলল আর কিছু কিনে নিয়ে আসবো। তাই আমি বললাম যে আজকে আর বেশি কিনে কি করবে, কালকে তো মাংস করবে, ওই জন্য আর কি বেশি আর আনেনি। তারপর দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন আমি অর্ক তো আলু ভাজা ছাড়া তেমন কিছু একটা পছন্দ করে না। তো সেই জন্য মাকে বললাম যে অর্কর জন্য আলু ভাজাই করবো। তো মা বললো তাহলে আলু ভাজাই করো। আর ওদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। আর এদিকে মা দেখো উঠানের মধ্যে কেমন করে গোবর দিচ্ছে। তো আমি বলছি তুমি গোবর দাও। আর দেখো মেঘ করে রয়েছে, বৃষ্টি আসবে। তো আমাদের গ্রাম বাংলায় রীতি আছে পুজো পার্বণ এলেই উঠানে গোবর দেওয়া। তো কালকে যেহেতু ষষ্ঠী, তাই মা দেখো উঠানে মোটা করে গোবর দিয়ে দিচ্ছে। আর এদিকে আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। কড়াইয়ের তেলের মধ্যে আমি একটু আদা কুচি দিলাম আর দুটো লঙ্কা দিলাম। তারপর এখন আমি আলুটাকে ভেজে নেবো। আর মাদের লঙ্কাগুলো না প্রচণ্ড ঝাল, কালকে আমি একটা খেতে গিয়ে দেখছি প্রচণ্ড ঝাল। তো দেখো এখন আমি নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো ভালো করে ভেজে নিচ্ছি। তো পরিমাণে একটু জলও দিতে হবে, কারণ একটু শুকনো করে ভাজা করলে অর্ক আবার খাবে না। তারপর মা যে বাসনগুলো ধুয়ে রেখেছিল, ওই বাসনগুলোকেই আমি উঠান থেকে নিয়ে চলে এলাম। এখন আমি ভাঁজ করে রেখে দেবো, কারণ এই ছোট্ট ঝাঁপির মধ্যে এত কিছু রেখে দিলে পরে তো যেগুলো আবার ধোবে সেগুলো রাখতে পারবে না। তার জন্য এখন আমি বাসনগুলোকে সব ভাঁজ করে নিচ্ছি। আর মায়ের দেখো বেশিরভাগ বাসন কিন্তু অ্যালুমিনিয়ামের, কারণ এগুলো আমাদের বহু পুরনো দিনের বাসন। তো এখন আমি বাসনগুলোকে ঘরের মধ্যে রেখে দিলাম। তারপর আমি ঝাঁপিটাকে তুলে দিয়ে বাসনগুলোকে রান্নাঘরের মধ্যে, রান্নাঘর নয় মায়ের ওটা ঠাকুরঘর, তো ঠাকুরঘরের মধ্যেই বাসনগুলোকে এলে রাখতে যাচ্ছিলাম। তো রাখতে গিয়ে দেখি হালকা হালকা ধুলো বসেছে। তো মা কিন্তু প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। তো যেহেতু রাস্তার ধারে বাড়ি, তো প্রত্যেক দিনই মোছে, কিন্তু মায়ের শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না। তো তার জন্য মা তেমন কিছু করে উঠতে পারেনি। তো খুব একটা ধুলো নেই, অল্প অল্প ধুলো পড়েছিল, তার জন্য আমি ওইটাকে একটু মুছে তারপর আমি বাসনগুলোকে গোছ করে করে রেখে দিচ্ছি। আর ওই ঝাঁপিটার মধ্যে কাপ প্লেট এগুলো সব রেখে দিয়েছে। আর এদিকে থালা বাসনগুলো সব রেখে দিয়েছে। তো আমি ওইগুলোকেই সব একদম ভাঁজ করে করে রেখে দিলাম। তো তারপর দেখো ফিল্টার থেকে জল গড়িয়ে নিচ্ছি, কারণ দেখলাম সব বোতলগুলো ফাঁকা হয়ে গেছে।
আর তোমাদেরকে তো বললাম অর্ক বাড়িতে নেই। অর্ক বাড়িতে থাকলে না আমাকে একদম জল কাটতে দেয় না, ও পাকামো করতে যাবে। তো আগের বার এসে ফিল্টারের এই মুক্তিটা ভেঙেই দিয়েছিল। তো এখন আমি ফিল্টার থেকে বোতলগুলোতে জল গড়িয়ে নিচ্ছি। তো সব বোতলগুলো আমি ভর্তি করে নেব। তো ফিল্টার থেকে জলটা বার করে নিলাম, এখন ফিল্টারটা ফাঁকা হয়ে গেছে। তাই মা দুটো বালতিতে জল রেখেছিল, ওই বালতির জল দুটো আমি ফিল্টারের মধ্যে ঢেলে দিচ্ছি। কারণ জল দুটো যদি ঢেলে না দিই পরে আর খেতেই পাবো না, তো ফাঁকা হয়ে যাবে। ওই জন্য জল দুটো ঢেলে দিলাম। আর মাদের কলের জলে প্রচণ্ড আয়রন, তার জন্য মাদেরকে মোটরের জলও ফিল্টার করে খেতে হয়। তো ফিল্টারে জলটা ভরে দিয়ে তারপর আমি চলে এলাম বাইরে। আর দেখো আধা ঘন্টা হয়নি মা কত মোটা করে গোবরটা দিয়েছিল, তাও দেখো উঠানটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। আর কত সুন্দর দেখতে লাগছে দেখো। তো তারপর আমি রান্না করার জন্য সবজি কাটতে গিয়ে দেখি দেখো বড় বড় আলুগুলো সব পচে গেছে। তো যা প্রচণ্ড গরম পড়েছে, তো মাকে অল্প একটু পেঁপে কাটা ছিল, তো মাকে বললাম যে পেঁপেটা আমি ভাজা খাবো, কারণ আমার পেঁপে ভাজা খেতে খুব ভালো লাগে। তো এই পেঁপেটা আর কি আমাদের পাড়ার একটা আর কি দাদু হয়, ওই দাদুদের কাছে হয়েছে, তো বাবাকে দিয়েছিল। আর গ্রামাঞ্চলে এই রীতিটা তো আছেই, তোমরা জানো, কারোর কিছু হলে সবাইকেই দেয়। তো এখন আমি পেঁপেটা কেটে নিলাম। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। তো ধুতে এসে দেখি মোটরে এক ফোঁটাও জল নেই, ওই জন্য আবার মোটরটা চালিয়ে দিলাম। আর তোমরা তো দেখতেই পেলে ফিল্টারে জলটা ঢেলে দিলাম। তো বালতিতে আর জল নেই, তাই ভাবলাম বালতিগুলোতে একটু জল ভরে রাখি, ওই জন্য বালতিগুলোতে এখন আমি জল ভরে নিলাম। আর আজকে যেহেতু মঙ্গলবারে মঙ্গলচণ্ডীর পুজো হয়েছে, তাই জন্য দেখো প্রসাদ দিয়েছে, মা প্রসাদ নিয়ে এসেছে। আর এখানে অর্ক দেখো উপরে বসে বসে এই পাটকাঠি নিয়ে পাটাগুলোকে নিয়ে ঘর বানাচ্ছে আর খেলা করছে। আর আমি এইমাত্র স্নান করে উপরে এলাম। তো প্রচণ্ড গরম বন্ধুরা, তো কি আর করব, উপরে এলাম ও কি করছে দেখতে। আর এদিকে দেখো বাবা বাজার গিয়েছিল, বাজার থেকে ফলমূল নিয়ে চলে এসেছে। তো এখানে দেখো কলা, শশা, অর্ক পেয়ারা খাবে বলেছিল, ওই জন্য পেয়ারা নিয়ে এসেছে, আম, লিচু। আর মিষ্টিগুলো রান্নাঘরের মধ্যে আছে। তো বাবাকে বললাম বেশি কিছু নিয়ে আসো না, কারণ দিদিরা আসবে না, আমি একা, আমি আর তোমাদের দাদা ভাই। তো তোমাদের দাদা ভাই তো এসেই চলে যাবে। আর এখানে দেখো অর্ক আর কি তরমুজ খাবে বলে তরমুজ নিয়ে এসেছে। তো বাবা তো লিচু আনার পর থেকেই অর্কর তো মনে হয় 10-12টা খেয়েই ফেললো। আর এদিকে দেখো পেয়ারা এনেছিল, তো সেই পেয়ারাটা একবার খেয়ে আর খাচ্ছিল না। তো এখন আমি আবার কেটে কেটে দিচ্ছি, দেখো কেমন খেয়ে নিচ্ছি। তাহলে কত বড় বদমাইশ বুঝতে পারছো, খিদে থাকলেও কিন্তু খেতে চায় না। দেখো বন্ধুরা, এখন বিকালবেলা খাওয়া দাওয়া করে একবার শুয়েছিলাম। তো ঘুম থেকে বিকালে উঠে দেখি সবাই দেখো এখন ছাদে তিল চুলছে। এদিকে বৌদিরাও নিচেতে দেখো, বৌদি আর বড় মাতে লেগে পড়েছে। এদিকে কাকিমারাও তিলগুলো সব তোলা হয়ে গেছে, এখন বস্তার মধ্যে ভরে দিচ্ছে। আর ভাই দেখো কেমন খেলা করছে, মানে একদম খালি গায়ে একটা প্যান্ট পরে রয়েছে। আর যেহেতু এই সময় গ্রামাঞ্চলে তিল ওঠে, তাই সবাই দেখো তিল তুলতেই ব্যস্ত। আর এদিকে মায়ের কাণ্ড দেখো, বিকালবেলাতে আর কি জল দিয়ে, এত পরিমাণ জল দিয়ে আর কি ঘর বারান্দাগুলো মুছেছে, এখনও জল সপ করছে। তো দেখো একদম পুরো জল সপ করছে। আর এদিকে জানলা দিয়ে দেখো এখনও কিন্তু মেঘ হয়ে রয়েছে, ওই দেখো মেঘটা কিন্তু এখনও ঘোর হয়ে রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো।